everyone, good morning. Welcome back to the channel and welcome back to my new episode. Another episode, yes. So after পূজা একটু মানে আফটার গণেশ পূজা একটু নিজেকে লেজি ফিল করছি, ঘরটা অনেকটা খালি খালি। আর পুজোর পর না দেখবে কাজ অনেক থাকে কিন্তু করার একদমই মন থাকে না, কারণ পুজোতে এত মাতামাতি হয়। তবে তো আমার মনে হচ্ছে যে সবে তো গণেশ পুজোটা গেল, এখনও তো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো অ্যান্ড দীপাবলি সাথে করে সবই আছে। তবে এতটা যদি এনার্জি লস এখন থেকেই হয়ে যায় তাহলে বাকিগুলো কী করে সামাল দেবো? তো যাই হোক, ওইসব কথা না ভেবে গণেশ পুজো যখন চলে গেছে, অন্য একটা পুজোর আগমন তো করতেই হবে, খুশিতে থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে। যাই হোক, চলো এই এনার্জি ভরপুর নিয়ে আজকের ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। চলে স্টার্ট দ্য ব্লগ। হ্যাঁ, তবে স্নান ধান হয়ে গেছে, এখন আমি পুজো দেবো, বৃহস্পতিবারের পুজো। সো পুজোটা এখন সারবো। দুটো ডেরার মধ্যে একজন তো আসছে, আর একজন ব্যাস ছুটি নিয়ে নিয়েছে। স্যাটারডে লাস্ট এসে সানডে আসতে বলেছিলাম, দেন আমি সানডে বললাম ঠিক আছে সানডে তোরা রেস্ট নে, মানডে থেকে অনেক কাজ। ব্যাস ও 2-3 দিনের নাম করে গেছে, আর 4 দিন কমপ্লিট হয়ে গেল, ওর কোনো পাত্তাও নেই, ফোনও তুলছে না। যাই হোক, একজনকে দিয়েই এখন সব চলছে, একজন আর আমি, মানে দুজন মিলে এই যতটুকু ঘর গোছানো, বাসনপত্র ঠাকুরের এদিক ওদিক করা, তাকে মাজা ঘষা ক্লিন করা, এই সব চলছে টুকিটাকি। এইগুলো তো সবার ঘরেই মোটামুটি কম বেশি হতেই থাকে, এটা বলি আর না বলি। সো এইগুলো আমাদের কাজ, আমাদের করতে হবে। যতই আমরা বাইরে কাজ করি, ঘরে কাজ করি, যতই আমাদের একটা আলাদা প্রফেশন থাকুক না কেন, আমাদেরকে এগুলো সামাল দিতেই হবে। সো চলো, অত কিছু ভাবলে আর চলবে না। তো এখন দেবো বৃহস্পতিবারের পুজো, সব এখানে ক্লিন করবো। গাছে অনেক ফুল ফুটেছে, ফুলগুলো তুলবো। তো চলো। এই যে আজকের মতো, মানে আজকের পুজো দেওয়ার মতো এই যে আমার ফুল অনেকটা পরিমাণে হয়েছে। তাও তো আজকে আমি অনেকগুলো ফুল ছেড়ে দিলাম গাছেই এমনি, সব কালকের জন্য আর কি, কাল যদি না ফোটে সেই কাল। বৃহস্পতিবারের পুজো আমার এই সমাপ্ত হলো। এখন যাব কিচেনে রান্নার কাজ সমাপ্ত করতে। চল। কিচেনে এসে দেখছি একটা কাজ আমার হয়ে আছে, এটা হচ্ছে মাছের মাথাটাকে ডাটা ফ্রাই করে রাখছে। দেন এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে ডিম সেদ্ধ অ্যান্ড পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার ডিম সেদ্ধটা দিয়ে এটা দিয়ে আর কি একটু ডিম ভাপা বানাবো। তো চলো এর প্রথমে প্রিপারেশনটাকে করি। আচ্ছা, এর মধ্যে আর একটু কাজু আর একটু লঙ্কা অ্যাড করলাম। ভেবেছিলাম পেঁয়াজটাও অ্যাড করব, কিন্তু না, যেহেতু ভাপা তো একটু পোস্ত ছাড়াই সর্ষে 2 রকমের আর কাজু আর লঙ্কা, ব্যাস এটা। এই যে আজকে বানাচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এই রান্না করতে করতে যে কতবার আমাকে ঘরে যেতে হচ্ছে, বাইরে কাজ করছে, আর ওরা আমাদের ঘর ইউজ করে আমাদের গেটের বাইরে যাচ্ছে, তাই নিয়ে একটু বকবক করে এলাম ওদেরকে। তো এই বারবার যাচ্ছি আসছি, আর এমনিতে আদের সামানের ঘরেও কিছু কাজ আছে, ওগুলো ওরা করছে। আর এখানে চালটা ভাজছি আমি, আর এখানে যেটা হচ্ছে আদেশের প্রিয় কিছু খাবার হচ্ছে। বলতে পারবি বাবু? বলে যা কি হচ্ছে। হ্যাঁ হচ্ছে বলো। এক ভাপাই। আর এখানে আমার ড্যাডা বানাচ্ছে হচ্ছে যে সিম বাটার, যেটা আমাদের সবারই মোটামুটি ভালো লাগে, মানে আমার আর আমানির আর হচ্ছে সোনার খুব ফেভারিট। আর আদেশের হচ্ছে বাঁধাকপি বাটাটা খুব।
কিছু ফল যা পুজোর সময় আনা হয়েছিল, আর কিছু আমি ড্যাডাদেরকে দিয়ে দিয়েছি, কিছু এখানেই রয়ে গেছে। আর কালকে আমি যেহেতু ভাত খাইনি তো একটু ফল খেয়েছি। সোনা আবার এই আমগুলো নিয়ে এসছে, এই আমগুলো না, এই লাল লাল আমগুলো খুব টেস্টি, মানে এত মিষ্টি এগুলো। ওরা আবার নুন আর লঙ্কা দিয়ে দেয়, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার ফলের ঝুড়ি সেজে গেছে। বাবু স্নান করতে গেলি তো যাও ফটাফট। গরমটা একটু একটু পড়েছে, মানে আজকাল প্রায় দিন প্রচুরভাবে রোদ উঠছে। আর আমি যখন বিকেলে ফিরি চেম্বার থেকে, ও এতটা গরম, মানে মনে হয় যেন এসি চালিয়ে এসির মধ্যে বসে থাকে, এতটা গরম লাগে। বিকেলটা বেশি গরম লাগে। আর এখন দেখছি যে আমি যেহেতু এসিতে থাকি আর এই ওয়েদারটা আমি অতটা পাই না, কিন্তু এখন ঘরে আছি মনে হচ্ছে যেন প্রচুর গরম। আর এখানে ধুনোটা দিয়েছিলাম, পুরো আমার এই ঘরটা পুরো ধুনো গন্ধ হয়ে গেছে। আর এই ধুনোর গন্ধটা, ধুনো না, ধূপের গন্ধটা এত ভালো লাগে কি বল। চলো তোমাদের আজের সামনের রুমটা একবার দেখাই যে কি হালে, মানে কি দশাতে আছে। আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো ইকো হচ্ছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, তবু একবার দেখ। এই যে এই দশাতে আদের সামনের রুমটা রয়েছে। এই যে এখানে কাপড়টা এখানে রয়েছে। আর ওরা বাইরে থেকে কিছু কাজ করছিল, বাইরে এমনভাবে কাজ করছিল যে আমাদের এইগুলোই একটু ক্র্যাক ধরে গেছিলো। এখানটা তো আগে থেকে ছিল অল্প স্বল্প, বাট আরও বেশি ক্র্যাক ধরেছিল, এখানেও ক্র্যাক ধরেছিল। আই থিঙ্ক এখনও আছে, তোমরা বুঝতে পারবে। ওই দেখো ওখানটা একটুখানি রয়েছে। এদের কাজ তো এরকমই হয়। তোমরা যারা এখানে থাকো, যারা এদের সাথে মিশেছো, তারা জানবে এদেরকে, মানে যদি তুমি পাই টু পাই করে না বোঝাও তাহলে ওরা কোনোদিনও বুঝবে না। দাঁড়িয়ে থেকে কাজ করালেও কিছু না কিছু ভুল হবেই এদের সবার। তো যাই হোক, এই 3 দিন ধরে এটা পুরো রয়েছে। বলছি এর আগে এসে কালার কর, যা করার করে যা, কিন্তু করছে না। অনেক জামা কাপড় বাইরে বের করা আছে, আর অনেক বুকসও ওদের বাইরে বের করা আছে, ব্যাগপত্র পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে একজন ড্যাডা আসছে না, ওর উপর অনেকটা লোড পড়ে যাচ্ছে, বুঝতে পারছি। তো আমি একটু করে হেল্প করছি, কিন্তু কতটা আমি ওকে হেল্প করব। তো আমারও তো নিজস্ব অনেক কাজ আছে। তো এই হলো ব্যাপার। তার মধ্যে লেজি ডে, ওই যে বললাম যে ব্যাক টু লাইফে ফিরেছি আফটার গণেশ পুজো, কিন্তু ওই যে লেজি একটা ব্যাপার থাকে, কিছুই করতে ইচ্ছে করে না। তো যাই হোক, তারপরে দেখো এতটাই লেজি যে এইগুলো এখনও খুলতে ইচ্ছে করছে না। শোনা মোটামুটি একবার বলে ফেলেছি যে এগুলো খুলবে না। আমি বলছি না, এগুলোও বেশ সুন্দর লাগছে, এগুলো থাক এখানে। অথচ নয়, একটা লেজি ফানের জন্য এই পর্দাটাও এখান থেকে এখনও খোলা হয়নি। তো থাক কিছুদিন, তারপরে এটাকে খুলে ওয়াশ করতে দেব। এই যে আজকে ডিম ভাপার এই যে লুকটা দেখো, এই যে এটা হচ্ছে ডিম ভাপার ফাইনাল লুক। ফ্ল্যাশ লাইটটা জ্বেলে গেছিলো বলে ভালো করে লুকটা বোঝানো যাচ্ছিল না, বাট এখন একদম সঠিক। সাথে করে একটু রায়তা বানিয়ে নিয়েছি, এই যে। আর রায়তার মধ্যে দিয়েছি একটু ডালিম কুচু, ডালিমের দানা আর কি। আর এখানেও পুরো দমে রেডি হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। ইয়েস, এই যে সব কটা কিন্তু পছন্দের খাবার নিয়ে বসেছি। মুড়ি ঘন্ট আজকে অত সুন্দর করে থালিটাকে আর সাজানোর ধৈর্য নেই, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, আমরা খেতে বসেছি। আর এখানে আছে এই যে ভাপা, ডিম ভাপা। তো চলো পছন্দের খাবারগুলো এবার এনজয় করি। এখানে সোয়াবিন আছে, কালকে ড্যাডাকে একটু দিয়েছি আর আমি একটু নিয়েছি। আগে এই বাটাটা দিয়ে খাবো। কেমন? ভালো? জ্বর মুখে ভালো লাগছে খেতে? বলছি জ্বর মুখে। এই বাটার আর ড্যাডাকে শিখিয়ে আমি এত ভালো করেছি, ও এত টেস্টি বানায়। আর এত খিদে পেয়েছে আমি অ্যাপ্রনটাও খুলতে পারিনি, এত ভালো হয়েছে। এটা হচ্ছে মুড়ি ঘন্টের ঝলক, তাড়াতাড়ির মধ্যে যেমন পেরেছি আর কি। একটু মানে চালগুলো না একটু বেশি গলে গেছে। এটা ভাত ঘন্ট নয় কেন বাপুর নামটা? মুড়ি দিয়ে তো বানানো হয় না, তবে চাল দিয়ে বানানো হয়, তাহলে ভাত ঘন্ট কেন নয়? वो पुराना दिनों का लोग ने आविष्कार किया।
उनको कहाँ से मिले अभी पक्का उन लोग कंफ्यूजन होगा कि मूली क्या है चाल क्या है ना ना मूली रख दी আমি এটাকে একদিন মুড়ি দিয়ে বানিয়ে দেখবো কেমন হয়। আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন একটু বসে আছি। মানে খেয়ে দিয়ে মানুষ কখনো টায়ার্ড হয়? আমি প্রচুর টায়ার্ড হই, একদম আদাসের মতন। ও এতটাই টায়ার্ড হয়ে যায় খেতে খেতে যে সবার খাওয়া হয়ে গেলেও ওর খাওয়া হয় না। ও টায়ার্ড হয়ে যায়, তো এবার টায়ার্ড হয়ে গিয়ে আস্তে আস্তে ও খেতে থাকে। সো এখনো ও ভাবুক হয়ে খাচ্ছে, খাওয়া প্রায় শেষ, জল খাবে, আরামসে ওখান থেকে উঠবে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন খেলি বাবু? ভালো। সো অনেকদিন বাদে ননভেজ, মিন্স গণেশ পুজোর প্রায় 10টা দিন আমরা ননভেজ খাইনি, এমনকি পেঁয়াজ রসুনও খাইনি। সো অনেকদিন বাদে ননভেজ। তো চলো, এখন কিছু কাজ আছে, ওগুলো করবো, দেন আবার ব্যাক করবো। গুড ইভিনিং এভরিওয়ান। প্রায় অনেকটা সময় বাদে নিজের ল্যাপটপের কিছু কাজ এগিয়ে রেখে ট্রিটমেন্ট করে পেশেন্টকে এখন আমি ফ্রি যাচ্ছি একটু সোনাকে কিছু খেতে দিতে। কি দেবো চলো। সোনার জন্য এখানে একটু গরম করে নিলাম মুড়ি ঘন্ট। এটা দিলে আমি জানি যে সোনা খুশি হবে আর টুকটুক করে মুড়ি ঘন্ট খাবে। মুড়ি ঘন্টটা না আজকে না টেস্ট একদম ঠিক আছে, কিন্তু বাট ওরকম হয়নি, একদম খিলা টাইপের। শোনা, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো, ভালো কি? আমি জানি তুমি বলতে পারবে। কি গরম গরম, এখানে আসো, নিচে আসো। কি ওটা বলো? মুড়ি ঘন্ট? ইয়েস বস, মুড়ি ঘন্টটা। আমি একটুখানি ওই লাল লাল আমগুলো কেটে নিলাম, আমার পছন্দের। তোমরা আম খাবে? কারো চাই না চাই? তুমি খাও, ঠিক আছে। তো আমি এই আম খাই। হ্যাঁ, ভালো হয়নি আজকে ইয়ে হয়ে গেছে, আজকে নরম হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ